শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শনিবার। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি না গতকালকে বিকেলে যখন ছাদে গাছে জল দিতে এসেছিলাম না, তখন এই ফুলের কুঁড়িটা না নিচে পড়েছিল, মানে টবের বাইরে পড়েছিল। তা কুঁড়িটাকে আমি টবের ভিতরে রেখে গেছি যে পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা একটু হলেও ফুটবে। তা দেখলাম ফুটেছে, কিন্তু দেখলে তোমরা অসম্ভব বৃষ্টি হয়েছে এখানে। তবে গতকাল রাতে মনে হয় প্রচুর বৃষ্টি হয়েছে, ঝড় হয়নি। আর ঝড় যদি হতো তাহলে তো রাতের বেলা ঘুমের মধ্যে টেরই পেতাম। যাই হোক, দেখো প্রচণ্ড বৃষ্টিতে আমার ছাদের যা অবস্থা, মানে ছাদের গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে। সমস্ত টবে এত জল জমে গেছে। আর দুটো ফুল পেলাম, মানে আগের দিনের ওই কুঁড়িটা ফুটেছে আর আজকে একটা ফুল ফুটেছে। আর জানো, সকালে যখন ঘুম থেকে উঠেছি প্রচণ্ড শীত করছে। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর দেখো আকাশের কি অবস্থা, মেঘে, মানে আজকে মনে হয় না রোদ দেখতে পাবো, সারা আকাশ জুড়ে মেঘ। আর মানে গাছের টবে যদি এত মানে জল থাকে তাহলে গাছ নিয়েও চিন্তা হয়ে যায়। যাই হোক, নিচে নেমে এলাম আর অনেকক্ষণ ছিলাম। আর অনেকক্ষণ থেকে না ছাদে পাখি যে ডাকছে, সে পাখিটাকে আমি খুঁজছিলাম। আর আমার তো মাথায় ছাতা ছিল, পাখিটাকে না আমি খুঁজেই পাইনি, কিন্তু পাখিটাকে খুঁজে পেয়েছি অনেকক্ষণ বাদে। আমাদের পাশে যে বিল্ডিংটা হয়েছে, হ্যাঁ সেটা অবশ্য আমি ভিডিও করিনি। ওই বিল্ডিংটার একদম মাথায় না ছোট্ট একটা পাখি বসেছিল, কি মিষ্টি লাগছিল বলো পাখির আওয়াজটা, মানে পাখির স্বরটা। যাই হোক, নিচে নেমে এসে একটু গরম গরম চা খাচ্ছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, জানো তো, মানে মনে হয় যেন নতুন করে আবার এই ঝড় বৃষ্টিতে একটা ঠান্ডা পড়লো। আর আমার মেয়ের জন্য একটু কমপ্লান বানিয়ে নিয়ে এসেছি। আমি খাচ্ছি চা, মেয়ে খাচ্ছে কমপ্লান। এবার দুজনে মিলে চা কমপ্লান খেতে খেতে গল্প হচ্ছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আমার সমস্ত দাদাভাই, দিদিভাই, আপু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যারা আমার পাশে আছো। আমি চেষ্টা করে যাব সবসময় আমি তোমাদের সাথে থাকতে, পাশে থাকতে চেষ্টা করে যাব। তারপরে তো জানো, সকালবেলা একটু রুটি করেছিলাম, টিফিন করে নিয়েছি। তারপরে তো আর ঘর দুয়ার মুছে আমি স্নান করে নিলাম, মেয়েকে স্নান করে দিয়েছি। আর আজকে তো শনিবার রোববার দুটো দিন ছুটি পেয়ে গেছি বলে মেয়ের স্কুলের ড্রেসগুলোও আমি ধুয়ে দিয়েছি। অবশ্য শনিবার করেই আমি ওর স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিই, যাতে শনিবার রোববার দুদিন ভালোভাবে রোদটা পেলে ভালোভাবে ড্রেসগুলো শুকিয়ে যায়। আর রান্নার মোটামুটি গোছগাছ করাই আছে, রান্নাগুলো সব সেরে নেব। আর জানো, মানে ওই যে বলেছিলাম আগের ব্লগগুলোতে প্রচণ্ড সারাদিনই হাওয়া দিতে থাকে। আর এই বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড ঠান্ডাটাও লাগছে। আর স্নান করে এসে তো বেশ ঠান্ডা লাগছে। চলো, জামা কাপড়গুলো তো মেলে দেওয়া হয়ে গেল। আর দেখো আজকে কি রান্না করেছি। এখানে আছে গরম গরম ভাত। আর জানো, ইন্ডাকশান ওভেনে দেখলে তো কড়াই কিনে এনেছি, ভাত আর ডালটাই করছি। আর এখানে ডাল করেছি, কি এটা আছে, সজনে ডাঁটা আর পেঁপে দিয়ে ডাল করেছি। আর আগের মাছগুলো ছিল এখানে, সেই আর মাছ, এটা মাখা
মাখা করে করেছি, আর করেছি তেলাপিয়া মাছ, সেটাও মাখা করেই করেছি, কারণ এইভাবে না করলে না ভালোই লাগছে না খেতে, এই জন্য এভাবেই করে নিয়েছি, সবারই হয়ে যাবে মোটামুটি। তারপরে চলো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, এবার মেয়েকে রেডি করে নিয়ে যাচ্ছি, ও পড়তে যাচ্ছে, ওকে চলো পড়তে দিয়ে আসি। পড়তে দিয়ে আসার পর তারপরে আমার কিছু কাজ আছে। চলো ওর মিসের বাড়ি চলেই এলো। জানো মেয়েকে তো দিয়ে এসে তারপর সন্ধে দিলাম, এবার আমার কিছু জামা কাপড় আছে সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। তবে আমার মেয়ে এখন একা একাই পড়তে যায়, কারণ হচ্ছে আমার মেয়ে তো যেহেতু আমার বান্ধবীর মেয়ের সাথে, তা আমার বান্ধবীর মেয়ে ক্লাস 6-এ পড়ে আর আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে। এবার মেয়ে যে বাড়িতে পড়তে যায় স্বামী স্ত্রী দুজনেই পড়ায়, যিনি স্যার আছেন তার কাছে আমার বান্ধবীর মেয়ে পড়ে আর মিসের কাছে আমার মেয়ে পড়ে। এবার কি হয়, ওনাদের না বড় একটা রুমে এক পাশে ক্লাস 6-এর স্টুডেন্ট আর এক পাশে আমার মেয়েদেরকে পড়াতো। এবার মানে আমি যখন মেয়েকে পড়তে দিয়েছি তখনই দেখলাম এই সিস্টেমটা, কিন্তু আমার একটু অন্যরকম লাগছিলো, কারণ একই রুমের মধ্যে দু ধরনের ক্লাস, দুটো ব্যাচ পড়ানো একটু হলেও সমস্যা, মানে সবারই সমস্যা। তারপরে কিছুদিন বাদে দেখলাম ওনারা ভাগ করে নিল, মানে আমার বান্ধবীর মেয়ে ওকে সকালে বা কখনো দুপুরে পড়ায় আর আমার মেয়েকে বিকেলবেলাতেই পড়ায়, যেহেতু আমার মেয়ের দুপুরে স্কুল। চলো জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিই। তবে এটা ভালো হলো, কিন্তু আমার মেয়ের মনটা অনেকটাই খারাপ, কিছুদিন খারাপ চলছিল যে ওর দিদি ওর সাথে পড়তে যাচ্ছে না, আর ওদিকে আমার বান্ধবীর মেয়েরও একটু মনটা খারাপ ছিল। যাই হোক মাঝে মাঝে আমার বান্ধবীর মেয়ে আমার মেয়ের সঙ্গে একটু সময় পেলে, সুযোগ পেলে খেলাধুলো করে, আর বান্ধবীর মেয়ে তো পাশেই থাকে, অসুবিধা হয় না। কখনো কখনো ওদের বাড়িতে পাঠিয়ে দিই, বান্ধবীর মেয়েও আসে, বাচ্চা মানুষ তো, দুজনেই বাচ্চা। যাই হোক আমার সমস্ত জামা কাপড়গুলো এখন আমি গুছিয়ে নিয়ে, মানে এই জামা কাপড়গুলো আমি ছোট্ট আলমারিটার মধ্যে রেখে দেব। তবে বৃষ্টি হওয়ার কারণে না, এতে কি হয় জানো তো, শরীরটাই খারাপ হয় সবার, সে বাচ্চাদের তো থাকেই, বড়দেরও হয়, সত্যিই একটা সমস্যা। চলো ভিডিওটা তাহলে এখানেই রাখি, জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।